হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণভাবে বানানো একদম সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা যদি হয় বন্ধুরা গরম ভাতের সাথে, তাহলে কিন্তু তোমাদের আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, আর খুবই সিম্পলভাবে বানাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম বাঙালিয়ানায় রেসিপি। আর তোমরা এটা যত খাবে ততই কিন্তু খেতে ইচ্ছে করবে বন্ধুরা। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে করে কিন্তু সবাই বানাতে পারে। এটা খুবই সহজ পদ্ধতিতে বানানো রেসিপি বন্ধুরা, এর স্বাদ কিন্তু একবার বানিয়ে খেলে মুখে লেগেই থাকবে বন্ধুরা। তো চলো কিভাবে বানালাম আমি এই রেসিপিটা তোমাদেরকে দেখাই। এই দেখো, প্রথমেই আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এই রকম টুকরো টুকরো করে। দেখো তোমাদের একটা তুলে দেখাই কিভাবে আমি আলুগুলো কেটেছি। এই দেখো, ঠিক এইভাবে কিন্তু আলুগুলো আমি কেটে নিয়েছি। এই দেখো, এখানে নিয়েছি দুটো টমেটো, এখানে পোস্ত আমি বেটে নিয়েছি। এই দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়নটা পুরো পুড়ে গেছে। এরপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব, আবার কিছুক্ষণ থাকতে দেব। মাঝে মধ্যে একবার করে কিন্তু নাড়া দিতে হবে আলুগুলো। এই দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর একটু ভেজে নিয়ে এটা আর একটু কিন্তু ভাজতে হবে। এই দেখো, একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো তোমাদের তুলে দেখাই, আলুগুলো কিন্তু যখন ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। তোমাদের বললাম একদম সহজ পদ্ধতিতে বানাবো। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব, ভালো করে যেন পোস্ত বাটাটা আলুর সাথে মিশে যায়। একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা, যে কেউ বানাতে পারবে এটা। এই দেখো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আবারও, যেন লবণটা মিশে যায়। এরপর ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব। এই দেখো, এরপর দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি। এটা ফুটে আসছে দেখো বন্ধুরা, শুকনো শুকনো করে একটু নামিয়ে নেব, জলটা কমে আসুক। এই দেখো, নামিয়ে নিয়েছি শুকনো শুকনো করে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নিরামিষ পোস্ত। কত সহজ পদ্ধতিতে বানালাম তোমরা দেখলে বন্ধুরা। তোমাদের প্রথমেই বলেছিলাম একবার দেখলে কিন্তু এটা যে কেউ বানাতে পারবে। তো রেসিপিটা কেমন লাগলো, কোনো কিন্তু মশলাই আমি ব্যবহার করিনি এখানে বন্ধুরা, আর কোনো রকমের এক্সট্রা মশলাও দিইনি। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাও এই রেসিপিটা, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। কথা দিলাম সকলের খুবই ভালো লাগবে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে, সবাই খেতে পারে এটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।